আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আপনাদের মাঝে আলোচনা করতে চাই। টপিকসটা হচ্ছে মানি লন্ডারিং। অর্থের প্রকৃত উৎস গোপন করে অবৈধ অর্থকে বৈধ রূপ দেওয়ার যে প্রচেষ্টা সেটাই মূলত মানি লন্ডারিং। মানি লন্ডারিংটা ৩টে স্টেজে হয়ে থাকে। প্রথমত হচ্ছে প্লেসমেন্ট, দ্বিতীয়ত হচ্ছে লেয়ারিং এবং থার্ড হচ্ছে ইন্টিগ্রেশন। এখন প্লেসমেন্টটা কিভাবে হয়? ধরুন কোনো এক ব্যক্তি ২০ লাখ টাকা সে অবৈধ উপায়ে অর্জন করছে। তো প্রথমে সেটা কি করবে? সে চেষ্টা করবে এটাকে বৈধ রূপ দেয়া যায় কিভাবে। তখন সে কি করলো? বুদ্ধি করে একটা ব্যাংকে গেল। ব্যাংকে গিয়ে তার নামে একটা ব্যক্তিগত অ্যাকাউন্ট খুললো। পরে তিনি কি করলো? বুদ্ধি করে ওই অ্যাকাউন্টে সে ২০ লক্ষ টাকা জমা দেবে বলে জানালো। তখন যখন এই অ্যাকাউন্টে ২০ লাখ টাকা জমা দিতে যাবে তখনই কিন্তু তার কাছে আয়ের উৎস জানতে চাইবে যে এই টাকাটা আপনি কোথায় পেয়েছেন। তখন সে সেটাকে কি করবে? গোপন করবে কোনোভাবে। অর্থাৎ সে সেটাকে বলতে পারে সেটা গিফট পেয়েছে অথবা সে সেটা জমি বিক্রি করেছে। তখন কিন্তু অবশ্যই ব্যাংকের যদি বলে যে সে আমি জমি বিক্রি করেছি বা ইত্যাদি, তখন কিন্তু ব্যাংক সেই প্রপার ডকুমেন্টস তার কাছে চেয়ে থাকে। তো তিনি যে কোনোভাবে যে কোনো প্রক্রিয়ায় সেটাকে ব্যাংকিং চ্যানেলে নিয়ে এসে টাকাটা জমা করে দিল। যখন কোনো ব্যক্তি তার অবৈধ অর্থকে ব্যাংকিং চ্যানেলে নিয়ে আসে সেটাই মূলত বলা হয় প্লেসমেন্ট। এখন ওই ব্যক্তি কি করবেন? সে টাকাটা কি তার অ্যাকাউন্টে রেখে দিবেন? না, সে ওই টাকাটাকে কি করবে? সে বিভিন্ন অ্যাকাউন্টে তার পরিচিত ব্যক্তিদের, ভাই বোন, বন্ধু বান্ধব ইত্যাদি ব্যক্তিদের অ্যাকাউন্টে টাকাটা পাঠিয়ে দিবে। এই যে টাকাটা বিভিন্ন অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়া হয়, এই প্রক্রিয়াটাকে বলা হয় লেয়ারিং। টাকাটা পাঠিয়ে দেওয়া হয়ে গেল। এখন সে কী করবে? ওই অ্যাকাউন্ট থেকে আবার তার বন্ধু-বান্ধবের মাধ্যমে টাকাটা তার আবার অ্যাকাউন্টে আনবে বা বিভিন্ন অ্যাকাউন্টে ছড়িয়ে দেবে। এমনভাবে দিবে যে তার যে আয়ের উৎসটা কী ছিল সেটা সম্পূর্ণভাবে গোপন হয়ে যায়। তারপরে সে ওই টাকা দিয়ে সে একটা বড় অ্যাসেট কিনবে, সে একটা গাড়ি কিনবে, অথবা সে একটা দোকান কিনবে, অথবা সে ইনভেস্ট করবে কোথাও। অর্থাৎ সে তার প্রকৃত আয়ের উৎস গোপন করে সে টাকাটা ব্যাংকিং চ্যানেলে নিয়ে আসবে, এটা প্লেসমেন্ট করবে। তারপরে সেই টাকাটাকে সে বিভিন্ন অ্যাকাউন্টে তার পরিচিত ভাই বোন, বন্ধু বান্ধব ইত্যাদি অ্যাকাউন্টে সে এমনভাবে ছড়িয়ে দিবে যাতে আয়ের উৎস না বোঝা যায়। ছড়িয়ে দেওয়ার পরে ওই ছড়িয়ে দেওয়াকৃত টাকা সে আবার কোনো মাধ্যমে তার কাছে নিয়ে আসবে বা তার কাছে তারা দিবে। অর্থাৎ মানি লন্ডারিংয়ের ৩টে স্টেপ আছে। একটি হচ্ছে প্লেসমেন্ট, অর্থাৎ যেখানে ব্যাংকিং চ্যানেলে সে নিয়ে আসবে টাকাটা। সেকেন্ড হচ্ছে লেয়ারিং, এই টাকাটাকে সে বিভিন্ন অ্যাকাউন্টে পাঠাবে, সেটা পরিবার, আত্মীয় স্বজন ইত্যাদির মাধ্যমে ইত্যাদির অ্যাকাউন্টে। এবং থার্ড স্টেজ হচ্ছে ইন্টিগ্রেশন, অর্থাৎ সেই টাকা একত্রিত করে সে বড় ধরনের কোনো একটি অ্যাসেট বা ইনভেস্ট করবে। আশা করছি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে। পরবর্তীতে আমি এভাবে বিভিন্ন ব্যাংকিং রিলেটেড ইনফরমেশন আপনাদের মাঝে শেয়ার করব। ধন্যবাদ।